বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম, কুফর ও মুনাফিকি। যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর অর্থাৎ মুয়াজ্জিনের ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না। ফায়দা উক্ত হাদিস শরীফে এত কঠোরভাবে সতর্ক করা হইয়াছে এবং ধমক দেওয়া হইয়াছে যে যাহারা নামাজ জামাতে হাজির হয় না তাহাদের এই কাজকে কাফের ও মুনাফিকদের কাজ বলা হইয়াছে। যেন এমন কাজ মুসলমানদের দ্বারা হইতেই পারে না। আর এক হাদিসে ইরশাদ হইয়াছে, মানুষের দুর্ভাগ্যের জন্য ইহাই যথেষ্ট যে মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে হাজির হয় না। হযরত সুলাইমান ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা খুবই উঁচু মর্তবার সাহাবী ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মগ্রহণ করেন, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে তাহার নিকট হইতে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাকে বাজারের তদারকি কাজের দায়িত্ব দিয়েছিলেন। ঘটনাক্রমে একদিন ফজরের জামাতে শরীক হইতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর নেওয়ার জন্য তাহার বাড়িতে তাশরীফ লইয়া গেলেন এবং তাহার মাকে জিজ্ঞাসা করিলেন, সুলাইমান আজ ফজরের নামাজে হাজির হয় নাই কেন? তাহার মা বলিলেন, সারা রাত্র সে নফল নামাজে মশগুল ছিল, তাই ঘুমের চাপে চোখ লাগিয়া গিয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, রাতভর নফল পড়া অপেক্ষা ফজরের নামাজ জামাতে আদায় করা আমার কাছে বেশি পছন্দনীয়।